রাত পোহালে শোনা যেত তমুক তমুক মরে নাই, সেই ডায়লগ 2024 সালের 15 আগস্টে নাই, কোথাও বাজেও না, আর এই সাউন্ড কোথা থেকে আসেও না। আর বিরিয়ানি, খিচুড়ি, গরুর মাংস দিয়ে, আস্তা গরু দিয়ে পাকানোর কোনো চিহ্নও নাই, সব ফাঁকা, ফকফকা। আর মানুষের কান টান একটু স্বস্তির মধ্যে আছে। সেই 2024 সালের 15 আগস্টে কোথাও বরিশালের কোথাও দেখলাম না এই পর্যন্ত যে রাত পোহালে শোনা যেত অমুক মরে নাই, কবর থেকে উঠতে আইছে, এই যত সব কি বলে এটাকে, যে শিরকি কুফরি মতবাদ, ভ্রান্ত ধারণা, কথাবার্তা, যা গত 15-16 বছর ধরে অবিরাম প্রত্যেকটা বছরে এই দিনটায় চলে আসছে। এই শিরকি কুফরি মতবাদটা, একটা মানুষ যদি মরে যায় তারপর যদি কেউ বলে যে ফিরে আসবে, তো এটা কেমন ধরনের শিরকি কুফরি মতবাদ? এটা নিয়ে কোনো হুজুরও কোনো সময় কোনো কথা বলতে সাহস করে না, বলতে পারে না। সাহস করবে কি? বললেই তারা ধৈর্য নিয়ে আয়নাঘর, গুম, খুন এর মধ্যে দিয়ে যাইতে হইতো। হয়তো যার ভাগ্য ভালো সে হয়তো অল্প দিনে ছাড়া পাইতো, আর নাইলে বছরের পর বছর গুম খুন, কেউ জানতোই না যে সে নিজে বাইচে আছে না মরে আছে, তারা কবরের মধ্যে নিয়ে রেখে দেওয়া, এটা এমন অবস্থা। আর সেই জিনিস থেকে মানুষ এখন মুক্তবাদ কথা বলে, অন্যায় অত্যাচার এগুলোর ভিতরে কথা বলবে। যতদিন তারা একতাবদ্ধ থাকবে ততদিন তাদের স্বাধীনতা অটুট থাকবে। যখনই বিচ্ছিন্ন হয়ে যাবে তখন তারা তাদের স্বাধীনতা হারাই ফেলবে। মুষ্টিময় কিছু গ্রুপ, দল তো বলা যায় না, এগুলো তো দল না, কেন দল হইলে তারা পালায় না, দল হইলে তারা মোকাবেলা করে, তারা একটা নীতির মধ্যে থাকে, একটা মানবিকতার মধ্যে থাকে, তাদের মধ্যে একটা দেশের মায়া থাকে। কোনো দল কখনো অনৈতিক কাজ করতে পারে না, মানুষের উপর অত্যাচার করতে পারে না, নিজ দেশের জনগণের বছর পর বছর অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে নিয়ে আটকে রাখতে পারে না। অন্যায় করলে তার বিচার হবে, বিচার থাকবে, ন্যায় বিচার থাকবে, বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে। কিন্তু এরকম বছরের পর বছর, 8 বছর, 10 বছর, 15 বছর একটা মানুষের ধরে নিয়ে কোনো বিচার ছাড়া গুম করে রাখা, তার পরিবার থেকে আলাদা করে রাখা বিচার ছাড়া, এটা কোন ধরনের জালেম? সেই জালেম বিদায় হয়েছে বাংলাদেশ থেকে। অবশ্যই জালেম তৈরি হওয়ার পিছনে এই দেশের মানুষেরও অবদান অস্বীকার করা যাবে না, কারণ তারা তাদের যে দায়িত্ব, যে ক্ষমতা, সেটা তারা এমন একটা গ্রুপের কাছে দিয়ে রাখছে, মাফিয়ার কাছে দিয়ে রাখছে, যার কারণে তারা তাদের দায়িত্বহীনতার কারণে দেশেই জালেমের উত্থান করছে। দেশের জনগণ যখন তাদের দায়িত্ব থেকে পিছপা হয় তখন এই দেশে জালেম তৈরি হয়। এটা হচ্ছে চরম বাস্তবতা। দেশের ছাত্র জনতা যারা আছে, মজুর, দিনমজুর যারাই আছে, প্রত্যেকেরই দেশের প্রতি একটা দায়িত্ব আছে, এর সবার।